সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। অবশেষে বাংলাদেশের আকাশে দেখা মিলল ঈদ উল ফিতরের চাঁদ। আলহামদুলিল্লাহ। তাই তো বৃহস্পতিবার 11ই এপ্রিল দেশের মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদ উদযাপিত হতে চলেছে। কিন্তু যেমনই একদিকে মুসলমানদের খুশির বন্যা বয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস এমন কিছু সংবাদ দিল যার কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে তারা কিভাবে খুশির 2 রাকাত নামাজ আদায় করবে পবিত্র ঈদগায়। কিন্তু এই দিন যদি আবহাওয়া অফিস এমন কিছু সংবাদ দেয় যে সংবাদে তাদের হৃদয়টা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়, তাই তো ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, তাপমাত্রা কমতে পারে, এমনকি কোথাও কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অনেকেই এই সংবাদ শুনে গভীর চিন্তায় মগ্ন হয়েছে, কারণ তারা কিভাবে ঈদগায় নামাজ পড়বে। কিন্তু মহান আল্লাহ তাআলা যা করেন মুসলিম জাহানের জন্য ভালো, তাই তো আমাদের উচিত আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রিয়জনদের সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়া। তবে একটা কথা না বললেই নয়, অনেকেই এই খুশির মুহূর্ত উদযাপন করার জন্য আল্লাহর নিয়মকানুন ভুলে যায়। তবে অনেকেই এখনও জানে না যে ঈদের নামাজ সেটির নিয়ত কিভাবে করতে হয়। তবে সবার উদ্দেশ্যেই এই নিয়ত আমি বলে দিচ্ছি। যদিও আমরা অধিকাংশ মানুষ আরবি এবং তার সঠিক উচ্চারণ করতে পারি না, তার জন্য রইল বাংলা অনুবাদ। আর এটাও বললে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা সকল ভাষাই জানেন। কেননা ঈদের নামাজ ঈদের দিন প্রথম কাজ আমি ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি। আল্লাহু আকবার।